प्रकृतिं परमा अभयां वरदा ज्ञानरूपदा। গুড ইভিনিং। আর আজকে হচ্ছে মা শারদার জন্মদিন 11ই ডিসেম্বর। বাউরিয়া থেকে এসছো মামুন, তুমি সানায়ের মঞ্চের সামনে যোগাযোগ করো, তোমার দিদা অপেক্ষা করছে। সাড়ে 5টা। এখানে দেখো ধূপ ধুলো, তারপরে মায়ের কাছে জ্বালিয়ে দেওয়ার জন্য ধূপ পাওয়া যাচ্ছে, আরও কিছু শ্রেণী পাওয়া যাচ্ছে। অন্য ধূপের মতন না, একটু অন্যরকম জিনিস, আবার ফুলও পাওয়া যাচ্ছে। দেখো এখানে কত রকমের ডালের বড়ি, পাটিসাপটা, চষি পিঠে বানাবার জন্য জিনিস বিক্রি করছে। এখানে ফুল বিক্রি হচ্ছে, এমনকি দাঁড়াও এখানে একটা মোমোর দোকান তখন দেখলাম। আর দেখেছো মায়ের দর্শনের জন্য লাইন কত করেছে, আমার মনে হয় একটু মিসই হয়ে গেল যখন মোমোর দোকান খুলেছে। এবারে এখানে দেখো জুতো রাখার জায়গা রয়েছে, জুতো। আর দেখেছো কত লাইন কত লাইন। আমি উদ্বোধন বাটিতে যেদিন মা এসেছিল সেই দিন আমি এসেছিলাম, সেদিন এত ভিড় ছিল না। মায়ের জন্মদিনে প্রচুর ভিড় হয়েছে। এটা কি জুতো রাখার জায়গা? জুতো রাখার জায়গা। কতটা রাস্তা হাঁটতে হচ্ছে, সে কোনখানে লাইন পড়েছে। আমি এখনো হেঁটে হেঁটে চলে যাচ্ছি, মানে এখনো আর মানে লাইন আর মানে কখন গিয়ে ঘরে মানে মাকে দর্শন করতে পারবো সেটা জানি না। চলো এ দেখো, এই হচ্ছে তো মানে গেটের জায়গাটা। এখান থেকেও এখনো লাইন চলছে। এখানে আবার ফুলের জায়গা রয়েছে কেনার। এবার চলো যাই, সে কোনখান থেকে লাইন পড়েছে, মানে পৌঁছাতে পৌঁছাতে মাথা খারাপ হয়ে গেল। মানে এতক্ষণ লাইনে দাঁড়াতে হবে আমায়। সেই মায়ের বাড়ির ওখান থেকে লাইন খুঁজতে খুঁজতে বাগবাজার মানে বাগবাজার সার্বজনীনের সামনে এসে দাঁড়ালাম। এইখানে সম্ভবত মানে লাইনটা শেষ হয়েছিল। এখন আমি আবার লাইনে দাঁড়িয়ে যাই, মানে আমার মাঝখানে এসে কেউ ঢুকে যাবে, মানে কি বলবো। আর ওইখানে ওই দূর অব্দি লাইন চলছে। এখন এই লাইন কত দূর আছে ভাবা যাবে না, মানে মোটামুটি ঘন্টা 2 এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো তাও আজকে এসেছি। এই যে মায়ের জন্য ফুলও কিনে নিয়েছি, পরে তোমাদের দেখাবো ফুলটা। এখনো অনেক লাইন। এখানে শীতলা মাতাকে দেখি, চলো। বন্ধুরা বর্তমানে বলে দিই, আমি এখন প্রায় 500-600 জন লোকের পেছনে দাঁড়িয়ে আছি। এখন আমিও মায়ের বাড়ির গেটের সামনে পৌঁছতেই পারিনি। 8টা বাজতে 5, 8টার সময় এইখানে মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে। দেখছো তো কত জনের পেছনে দাঁড়িয়ে আছি। আমি তোমাদের এখানে যে মেলার মতন বসেছে সেইটা আবার আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। দেখো এখানে লাইটিং দিয়ে কি সুন্দর মানে পাখাটা তৈরি করেছে লাইটিং দিয়ে। দেখো লাইট দিয়ে দিয়ে পাখা তৈরি করেছে, এত সুন্দর লাগলো দেখে কি বলবো। আচ্ছা এবারে দেখো এখানে মেলা বসেছে, ওখানে কত মানে ছোটো ছোটো সফটওয়্যার নিয়ে বসেছে। খুব ভালো লাগলো জিনিসটা। কিন্তু এখানে প্রাইসগুলো কোনোটাই 100 টাকার নিচে না। যাই হোক, এখন তোমাদেরকে একটা কথা বললাম যে এখন 8টা বেজে গেছে বলে মানে মায়ের মন্দির বন্ধ করে দিল। আর এখানে দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে, এই
লাইটিং কোড দিয়ে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আমার দূর থেকে খুব সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা ধরতে পারছি বলতে পারি না, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এটা। আবার ওই দিকের গেটটাকেও দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওইখানে যে মণ্ডপের মতন করা আছে, প্যান্ডেলের মতন করা আছে, ওখানে মায়ের সারদা দেবীর ছবি রেখে ওখানেও অনেকে ফুল মালা ইত্যাদি দিচ্ছে। আমাকেও সম্ভবত ওইখানেই ফুলমালা দিতে হবে। আমি হয়তো এখনও পর্যন্ত যা মনে হচ্ছে আমি মায়ের বাড়িতে ঢুকতে পারবো না, কেননা এখন বর্তমানে মায়ের গেট বন্ধ হয়ে গেছে মন্দিরে, সেটা 8:30টায় খুলবে, রাত্রির 11টায় আবার বন্ধ হবে। খুব সুন্দর এখানে মানে সানাইয়ের মিউজিক দিয়েছে। আর হচ্ছে কি বলতো, এই যে গলিটা দিয়ে আমি প্রবেশ করেছি, এই গলিটাই হচ্ছে মায়ের বাড়ির ঢোকার গলি। আর যে বাড়িটা দেখছো সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, ওইটাই হচ্ছে মা সারদার বাড়ি। তো চলো মা সারদার বাড়িতে একবার ওখানে বলে দেখি, যে যদি ঢুকতে পাই তাহলে তো ভালো, আর না হলে বাইরে গেটে প্রণাম করে মায়ের যে বাড়ির ভেতরেই যে মায়ের একটা ছবি রাখা আছে, ওইখানে ফুলের মালা এবং ফুলের মালা বলছি, আমি তো ফুলের মালা কিনিনি, 3টে ফুল কিনেছি, 3টে ফুলের স্টিক ওখানে দিয়ে চলে আসবো। এই যেই দরজাটা দেখছি, এই দরজা দিয়েও ঢুকাচ্ছে, কিন্তু এখানেও এখন বন্ধ করে দিয়েছে। আর কি করা যাবে, লাক খারাপ থাকলে এই হয়। 5:30টার সময় থেকে আমি এসে এখানে লাইনে অ্যাড হয়ে মানে দাঁড়িয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে 4টে 4:30 থেকে মানে এসে দাঁড়ালে হয়তো আমি মাকে আজকে সামনে থেকে দেখতে পেতাম। একটা কথা বলি, ওই যে ওখানে একটা স্ক্রিনের মধ্যে মাকে ছবিটা এনে রেখেছে, যেটা অরিজিনালি আজকে মাকে যেভাবে সাজানো হয়েছে সেটা দেওয়া হয়েছে। আর এই যে মায়ের গেটের সামনে চলে এসেছি, মায়ের বাড়ির গেটের সামনে চলে এসেছি, এই যে মায়ের বাড়ির মেন ডোর, এইখানটাতেই দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখেছো লাইন পুরো ভেঙে গিয়ে যা তা অবস্থা, দেখো কি সুন্দর ঝাড়বাতি লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর ঝাড়বাতি লাগিয়ে দিয়েছে। আর হচ্ছে যে দেখো না, এখানে সুন্দর করে গেটটা সাজিয়েছে, কিন্তু এখানে আমি কথা বলে দেখলাম ওরা ওইভাবে ঢুকতে দেবে না, আমাকে ওয়েট করতে হবে। ভোগের লাইনে দাঁড়িয়ে আছি, মানে ওখানে মানে দর্শন সেইভাবে কিছু হয়নি, ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, একদম ঠেলে বার করে দিচ্ছে। এখন মন্দিরে ঢোকা বারণ হয়ে গেছে, এখন ঢুকতে দিচ্ছে না। তো এইখানে হচ্ছে ভোগের লাইন, এই ভোগের লাইনে দাঁড়িয়ে আছে, ভোগের লাইন এক পা এগোচ্ছে না। দেখা যাক। বন্ধুরা, 2টো কলা পেয়েছিলাম মায়ের প্রসাদ হিসেবে, খিচুড়ি পাইনি, খিচুড়ি শেষ হয়ে গেছিলো, প্রচুর লোক হয়েছে। তো এখানে আমি এসছি, এই যে মায়ের বাড়ির সামনে। এই যে মায়ের বাড়ির ভেতরে দেখো এত লাইন, আমি শেষ পর্যন্ত আর ঢুকতে পারিনি, মানে অনেকটাই ভিড় হয়ে আছে। জানি না, তবে একটা কথা বলে দিই, এখানে আসতে হলে অনেক আমি যেই সময় এসেছিলাম তারও আগে আসতে হবে, তাহলে দেখতে পাবে। দেখো লাইন, আমি যাদের সাথে ছিলাম তারা এখন কোথায় আছে কে জানে, তাদের কাউকেই আর আমি এখন খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, অনেক চেষ্টা করলাম, এরপরে অনেকটাই রাত হয়ে গেছে। আমি 5:30 থেকে এসে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, উচিত ছিল আরও আগে আসা, তাহলে ভালো করে ভেতরের ছবিটা তুলতে পারতাম। আমি তো মানে কি আর বলবো, পুরোটা তো ব্লগে আনতে পারলাম না ভেতরে। এটা যদি সকালবেলা চলে আসতাম তাহলে হয়তো আমি ব্লগটা সম্পূর্ণ করতে পারতাম। তো ওই যে পেছনে সারদামার বাড়ি, আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আজকের ব্লগটা ইনকমপ্লিট থাকলো, যেটুকু করলাম সেটুকুই তোমরা দেখো। ব্যাস, আজকের মতন আসি, টাটা।